দেশের মাটিতে খেলেই অবসর নিতে চান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি নুবাইদ হারুনের উপস্থাপনায় ক্রিকেটীয় পডকাস্ট বেয়ার্ড বিফোর উইকেট অনুষ্ঠানে এমন কথা জানান বাংলাদেশের এই পোস্টার বয়। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর আশিক। 2024 সালে কানপুরে ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর দেশের বাইরে কোনো সিরিজে আর দলে ডাক পাননি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। টেস্ট স্কোয়াডে সাকিবকে রাখা হলেও তা পরিবর্তন হয়েছে বারবার। এতে অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন 2024 সালে ভারতের বিপক্ষেই। জাতীয় দলের জার্সিতে হয়তো আর দেখা যাবে না নাম্বার 75-কে। তবে সবাইকে ভুল প্রমাণ করলেন সাকিব। সম্প্রতি এক ক্রিকেট পডকাস্ট শো বিয়ন্ড বিফোর উইকেটে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন এই অলরাউন্ডার। সাকিবকে অবসরের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন এখনো কোনো ফরম্যাট থেকে অবসর নেননি তিনি। অবসর নেইনি, আমার ইচ্ছা আছে আমি দেশে ফিরবো, দেশের জার্সি আবারও গায়ে জড়াবো। আমি দেশের জার্সিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাই। জাতীয় দলে সাকিব নেই প্রায় 1 বছর, তবুও সাকিব খেলে যাচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। কেন সাকিব এখনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন, উত্তর দেন সেই প্রশ্নেরও। আমি ফিট থাকার জন্য এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলছি। আমি যদি খেলার মধ্যে থাকি তাহলে দেশের জার্সিতে সুযোগ পেয়ে খেলতে পারবো। কাউন্টি খেলতে গিয়ে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এসেছিল সাকিবের নামে, তবে অনেকটা ইচ্ছাকৃতভাবেই নাকি এমনটা করেছেন তিনি। কিছুটা ইচ্ছা করে আমি এটি করেছিলাম, কারণ 70 ওভারের বেশি বোলিং করেছিলাম। টেস্ট ম্যাচে আমার ক্যারিয়ারে কখনো 70 ওভার বোলিং করিনি। টনটনে সামারসেটের বিপক্ষে সারের হয়ে 4 দিনের ম্যাচটি খেলেছিলাম, খুব ক্লান্ত ছিলাম। বর্তমানে সাকিব খেলছেন IL T20-তে MI এমিরেটসের হয়ে। সম্প্রতি সাকিব নিজের নাম দিয়েছেন IPL এর জন্য। তবে সাকিবের আর নিজ দেশের হয়ে খেলা হবে কিনা তা কেবল সময়ই বলে দেবে। মিজানুর আশিক, GTV নিউজ।